কি যে করি, কাম কাজও নাই, এইভাবে কি সংসার চলবে? যাই একটু কামের কাজে আমার তো অনেক জমি আছে, জমিতে অনেক ঘাস হয়েছে, কি যে করি। একটু কামলা দেখিস তো। চেয়ারম্যান সাহেব, আমি কামলা যদি দেখে দেই, আপনি কি ওর দিন মজুরি দিতে পারবেন? এই তুই কি বলিস, আমি দিতে পারবো না মানে? আপনি যে গিফটে ছাতা কেনেন না, এই ছাতা ভাঙা, বলা যাবে না, বলা যাবে না। তারপর এই যে আপনার পাঞ্জাবি একটা এই যে ফুটো, এই কিভাবে আপনি আর টাকা দেবেন? ইয়াদব, আমার নুন খায়, আমার নুন। একটা কামলা দেখিস, কয় লাখ টাকা নাকি আমি দিব। আচ্ছা ঠিক আছে, দেখুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কামের কি খবর রে? আরে আজকাল দিন ভালো যাচ্ছে না চেয়ারম্যান সাহেব। আজ কাম আছে তো কাল নাই, কাল আছে তো পরশু নাই, এভাবে জীবন কি বাঁচে? এটা তো বুঝি রে। তো একটা কথা বলছি, শুনবি? হ্যাঁ বলেন। আমার এই যে একটা জমি আছে, হ্যাঁ এই জমিতে অনেক ঘাস হয়েছে, হ্যাঁ। ঘাসগুলো একটু বাছাই করে দিতে। আচ্ছা সাহেব। আচ্ছা, তো কাল সকাল 9টার সময় আসি। আচ্ছা। মজুরি কত তোর? আরে আপনার সাথে আবার বাজে নাকি? আচ্ছা ঠিক আছে, কাল সকাল তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা আচ্ছা আমার একটা মিটিং আছে। আচ্ছা যান। এত বেলা হয়ে গেল, কামলাকে ডাক দিলাম সকাল 9টার সময় কাজে আসবার, এই এখনো কখন আসলো না। দেখি ওর বাহির মধ্যে একটু দেখি আসি। আপনি ভাই ও বাড়িতে আছেন গাছে ভাই? হ্যাঁ ভাই, কে? আপনি নিয়ে কাজে যাওয়ার কথা ছিল। আরে ভাই, কালকে রাতে আমি অনেক ভাবা চিন্তার পর দেখছি যে চেয়ারম্যান যে কিপ্টে সামসা টিকা কি দিবে। কে টাকা আসবে সেটা রিক্স আমি নেবো, তুমি কাজে যাও। আরে শালা, তুই খাস মাইসের টাকা, তুই আবার রিস্ক নিবি? সেটা রিক্স আমি নেবো, টাকা না দিলে সেটা আমাকে ধরবি তুই। আচ্ছা আই দেখি তুই কত বড় রিস্ক নেওয়া। আচ্ছা কাজ করবি। এইটা হ্যাঁ আচ্ছা, যা তাহলে বাড়িতে যা, কাছে ধরি যা। আর মন মজাইয়া রে, দিন মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। শালা চেয়ারম্যান এত চামচা, এ জমি খেতে যেতে পানি দিবে তাও দেয় না। শালা যে কাম করা যায়, পানি দিলে নরম হইলো, কি সুন্দর ভাবে ঘাস গুলো উড়ি যায়। শালা হোক, এইভাবে কাম গুলা করি, পরে টিকা নেওয়ার সময় আমার হয়ে গেল। আজান দেয়, আসরে আজান। আসরে আজান পর্যন্ত আমার সময়, কিন্তু এত যদি উঠে গেলে চেয়ারম্যান জেলা কি কয় যে চামচা। যাই দেখি কি কয় কবি। কাম করতে করতে জীবনটাই তেজপাতা। চেয়ারম্যান সাহেব আল্লাহ পরে পাওয়া যায় আল্লাহ জানে। কিরে, কাম তো শেষ? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ভুনের সব ঘাস শেষ। ভালো করে কাম করছিস তো? আরে হ্যাঁ, আপনার ভুনে তো দেখেন একবার। তো এখন তোর মজুরি কত দেওয়া লাগবে? আরে আপনি জানেন না মজুরি কত দিতে হয়? কত? আরে জানেন না কত দিতে হয়? আপনারা একটা বিবেক দিয়ে দেখবেন। ওকে ওকে। আচ্ছা, আমার তো অনেক কাজ আছে, এই নে টাকা নে। এর কত টাকা? 200 টাকা দিছি। আরে আপনি মানুষটা ফালতু। আর ঠিক আছে, তখন কয় মাস থেকে দিয়েছেন? 1000 টাকা আমার বাপ থুয়ে গেছে, সেই তার দাদার টাকা। দেখছেন ঠিক আছে কি অবস্থা করছে, জং ধরে ফেলাইছে চামচা। ধরেন আমরা তো 200 না। আরে মিয়া, কামলা বাল কামাস, তুই কামলা কাম করি। কিরে, তোর কামলার দাম 200 টাকা না 2000 টাকা দেবো নাকি? আরে আপনি আমাকে 2000 টাকা দেবেন কেন? আমার কামড়া দাম, কামড়া দাম দেন। আর তোর কামলার দাম কত? আমার কামড়া দাম 400 টাকা। 400 টাকা? হ্যাঁ। তাহলে মিশে দাও। আরে 400 টাকা কি? কি কামলার দাম 400 টাকা? হ্যাঁ। এই ভিতরে আমি মহারাজার কাছে যাবো। আরে তোর মহারাজ কি করবে না সেটা জানা আছে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার রাজ্যে কার কিভাবে জীবন যাপন চলতেছে তুমি কি খোঁজ খবর নিয়ে দেখেছো? সালাম মহারাজ, খুব ভালো খবর চলতেছে মহারাজ, কিন্তু উলিপুর থেকে দুজন ব্যক্তি এসেছে মহারাজ। সে দুজন ব্যক্তি কাজিয়ে করে এসেছে, আপনার জন্য বিচার নিয়ে এসেছে মহারাজ। আপনি যদি হুকুম দেন তাহলে ওদেরকে আসতে বলবো মহারাজ। তোমাকে হুকুম দেওয়া হলো, তুমি যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। সালাম মহারাজ, সালাম। সেনাপতি, হ্যাঁ কি খবর? আসেন মহারাজ, আপনাদেরকে ভিতরে আসার জন্য অনুমতি দিয়েছে। চলেন। মহারাজ, এই যে ব্যক্তি আপনার সাথে কথা বলতে চায় মহারাজ। আপনি বসেন চেয়ারম্যান সাহেব। এই বেটা কামলাকে আমি আমার জমিতে কাম করতে নিয়েছিলাম, কাম করেছে ঠিকই, কিন্তু মজুরি যাচ্ছে 400 টাকা। এর বিচার আপনি করুন মহারাজ। কাশ্যা, তোমার মজুরির দাম বেশি হয়ে গিয়েছে। কেমনে সম্ভব মহারাজ? আমরা তো আর প্রতিদিন কাজ করতে পারি না। আজ কাম আছে তো কাল নাই, কাল আছে তো পরশু নাই।
আর বর্তমান যে বাজারের দাম, চালের কেজি 50 টাকা, তেলের কেজি 200 টাকা, পেঁয়াজের কেজি 120 টাকা, ডালের কেজি 180 টাকা, আর মরিচের কেজি 200 টাকা। আপনি বিবেক করে বলেন তো 200 টাকা বাজারে নিয়ে গেলে আর কি থাকে মহারাজ? কাশ্যা, তুমি তো ঠিক কথা বলেছো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। উঠুন চেয়ারম্যান সাহেব, উঠুন, আমার চোখের সামনে থেকে এখনই চলে যান। এখন থেকে কামলার দাম 400 টাকা করে দেবেন। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আজ থেকে ঘোষণা করে দাও যে কামলার মজুরি 400 টাকা করে দিতে হবে। মহারাজ